অসুস্থ হওয়ার কারণ কি উদ্ঘাটন করতে হবে, কি কারণে মানুষের অন্তর অসুস্থ হয়। মন যা বলছে তাই করা যাবে না, বরং মন যা বলছে সেটা যদি ইসলাম বিদ্বেষী হয়, আল্লাহর আনুগত্যের বাইরে হয়, তাহলে ফিরে নিয়ে আসতে হবে। কোন কোন বিষয়ের কারণে মানুষের অন্তর অসুস্থ হয়ে যায়। ওর মনে সংশয় সৃষ্টি হচ্ছে যে হাদিস এটার মধ্যে সহিও আছে, জয়ীফও আছে, জালও আছে, আমি কিভাবে বুঝবো যে এটাই সহি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিচ্ছেন যে ওয়ালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন এমন একটা দিন যেই দিন মানুষের ধন সম্পদ কোনো কাজে আসবে না, উপকারে আসবে না। ওয়ালা বানুন, এবং তাদের সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। আপনার যতই সম্পদ থাক, কিয়ামতের দিন যদি আল্লাহকে বলেন যে আল্লাহ আমার সব সম্পদের বিনিময়ে তুমি আমাকে জান্নাত দাও, জাহান্নাম থেকে মুক্তি দান করো, তাহলে আল্লাহ আপনার কোনো সম্পদ গ্রহণ করবেন না। আপনার অনেক সন্তান সন্ততি, আপনার ক্ষমতাধর সন্তান আছে, দুনিয়াতে বিরাট ক্ষমতাশালী, আপনি যদি আল্লাহকে বলেন যে আমার সন্তান বিশাল ক্ষমতাধর, অতএব তার রিকোয়েস্ট গ্রহণ করুন এবং আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন, আপনার সন্তান সন্ততি কোনো কিছুই করতে পারবে না আপনার জন্য। বলছেন ইল্লা মান আতাল্লাহা বিল কলবিন সালিম, শুধুমাত্র কিয়ামতের দিন উপকারে আসবে ওই জিনিস যদি সে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র অন্তর নিয়ে উপস্থিত হতে পারে। যদি আমরা নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র অন্তর নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে পারি, তাহলে আমাদের এই বিশুদ্ধ অন্তরই আমার জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে। এটা আল্লাহ ঘোষণা দিচ্ছেন। তাহলে এই আয়াতে আল্লাহ বলছেন কালবুন সালিম, এর অন্তর্ভুক্ত হতে হবে। কালবুন সালিম, আমরা যদি কোরআন হাদিস পর্যালোচনা করি তাহলে অন্তরকে তিন ভাগে ভাগ করা যায়। এক, কালবুন সালিম, যেটা আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতে বললেন। দুই, কালবুল মাইয়িত, মৃত অন্তর। তিন, কালবুল মারিদ, অসুস্থ অন্তর। কালবুন সালিম হচ্ছে এমন অন্তর, এমন কালব যেই অন্তর হিংসা, বিদ্বেষ, অহংকার মুক্ত, যেই অন্তর আল্লাহকে চেনে, রাসূলকে চেনে, যেই অন্তর আল্লাহর আনুগত্য করতে চায়, পাপ থেকে বাঁচতে চায়, এই অন্তরটা হলো কালবুন সালিম। আমরা যদি আমাদের অন্তরকে কালবুন সালিমের অন্তর্ভুক্ত করতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহকে চিনতে হবে। আমাদের অন্তরকে আল্লাহর দাসত্বের অধীনে পরিচালিত করতে হবে। মানুষের অন্তর চাইবে খারাপ কাজ করতে, কিন্তু সেই নফসের সাথে জিহাদ করে আল্লাহর দাসত্বের অধীনে, আল্লাহর বিধানের অধীনে অন্তরকে পরিচালিত করতে হবে। আমি যদি অন্তরকে সালিম বা পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর বানাইতে চাই, তাহলে কারো বিরুদ্ধে কোনো হিংসা, বিদ্বেষ রাখা চলবে না, কোনো বিষয়ে অহংকার রাখা চলবে না। অহংকারী অন্তর কখনো কালবুন সালিমের অন্তর্ভুক্ত হবে না। মানুষ, আমরা দেখেন বর্তমানে মানুষ অল্প কিছুতে অহংকার করি। অহংকার মানুষ বিভিন্ন কিছু করে। যারা ধন সম্পদের অহংকার করি, যার যত সম্পদ, সম্পদের কারণে অহংকার বেড়ে যায়। তারপরে ক্ষমতার অহংকার করি, যখন কেউ ক্ষমতায় আসে ক্ষমতার অহংকারে ফেটে পড়ি, কিন্তু ক্ষমতা দানের মালিক কে? আল্লাহ। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিকও আল্লাহ। আমরা যার প্রমাণ কিন্তু দেখেছি, বিগত সরকার, সে কি অহংকার নিয়ে চলতো, তারা মনে করতো যে তাদেরকে হটানোর কেউ নাই, এবং সেটা প্রকাশ্যে তারা বলতো। এবং আমরাও কিন্তু সাধারণ মানুষ, আমাদেরও এমন বিশ্বাসী ছিল যে একে মনে হয় হঠাতে কেউ পারবে না। তাহলে আমরা বলতাম যে সরাসরি আল্লাহর কোনো কিছু না আসে,
আল্লাহর পক্ষ থেকে তার উপরে কোনো গজব না নামে আসে, তাহলে একে হটাতে পারবে না। কিন্তু দেখেন সেই সরকারি পালাইতে বাধ্য হইল। তাহলে অহংকার করে টিকে থাকা সম্ভব নয়। মানুষ অহংকার করে, তাই মানুষ সুন্দর চেহারার অহংকার করে, মানুষ ইলমের অহংকার করে। আজকে মুসলিম সমাজ বিভক্তির মূল কারণ যদি আপনি পর্যালোচনা করেন, তাহলে উলামায়ে কেরামের অহংকার এটা একটা বড় কারণ। আজকে এক আলেম আরেক আলেমকে গ্রহণ করতে পারে না তাদের ইলমের অহংকারের কারণে। সবাই মনে করে যে আমি ওর থেকে কি কম জানি নাকি, আমি কেন ওর কথা শুনবো, আমি মনে করছি আমি কেন ওর আনুগত্য করব, আমি কি কম জানি, আমার মানুষ আনুগত্য করবে। এই কারণে কি, এই ইলমের অহংকারের কারণে মুসলিম সমাজ এক হইতে পারে না। এটা বড় একটা কারণ। অথচ আমরা যদি ইলমের দিকে পর্যালোচনা করি ইলম, তাহলে আমাদের ইলম কতটুকু, একেবারে সীমিত। আমরা কিন্তু একেবারে ক্ষুদ্র সীমিত জ্ঞানের অধিকারী। আমরা দেখেছি, আমি যখন মদিনা ইউনিভার্সিটিতে পড়তাম, দেখেছি ওলামায়ে কেরাম কত ইলমের অধিকারী হতে পারে। এখনো একজন আলেম বেঁচে আছেন যিনি আমার উস্তাদ, আব্দুল মুহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ হাদিসের যত গ্রন্থ আছে, এবং হাদিস প্রত্যেকটা হাদিস সনদ সহ সুস্থ। দুই চোখে অন্ধ হয়ে গেছে বয়স হয়ে যাওয়ার পরে, কিছুই দেখে না। যখন বসেন হাদিস পড়াইতে, একটার পর একটা কিতাব শেষ করতেছেন, ব্যাখ্যা করতেছেন মসজিদে নববীতে। মদিনা ইউনিভার্সিটির হাদিস ডিপার্টমেন্টের সবচেয়ে বড় শিক্ষক যারা, তারা সবাই ওনার থেকে হাদিস পড়ে ওনার কাছে। তো হাদিসের সনদের একটা নাম আগে পরে করলে ধরে ফেলেন সাথে সাথে, এত মানে কম্পিউটার ফেল। তার ছেলে বর্তমানে তার চেয়ারে দার্স দেন মসজিদে নববীতে, আব্দুর রাজ্জাক আল বদর, তিনিও মদিনা ইউনিভার্সিটির টিচার, শিক্ষক। একই অবস্থা, বাবা যেমন বেটাও তেমন। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সব মুখস্থ। তারা কত জ্ঞানের অধিকারী। আমরা তো আজকে দুইটা হাদিস মুখস্থ করলে কালকে আবার ভুলে যাই। এই হলো আমাদের হালত। আর এই বাংলাদেশের আলেমরা, আমরা যদি এতটুকু ইলম নিয়ে অহংকার করি, এই অহংকার কি করা ঠিক? কখনোই নয়। অথচ তাদের যে অমায়িক ব্যবহার, আপনি দেখলে আশ্চর্য হয়ে যাবেন। এত বড় আলেম, তাদের যে আচার ব্যবহার এত অমায়িক, এত বন্ধুত্বপূর্ণ তাদের স্বভাব, দেখলে আশ্চর্য হয়ে যেতে হয়। অথচ আমরা কিন্তু অহংকার করছি। অহংকার করা ঠিক নয়। 2 নম্বর বলা হচ্ছে কালবুল মাইয়িত, মৃত অন্তর। মৃত অন্তর কোন অন্তরকে বলা হয়? যেই অন্তর আল্লাহকে চেনে না, যেই অন্তর আল্লাহর দ্বীনকে চেনে না, যেই অন্তর আল্লাহর আনুগত্য করতে চায় না, যেই অন্তর শুধু পাপের দিকে ধাবিত, যেই অন্তর আল্লাহর নাফরমানি করতে ধাবিত, যে অন্তরে হিংসা, বিদ্বেষ, অহংকারে পরিপূর্ণ, এই অন্তরগুলো হলো কালবুল মাইয়িত, মৃত অন্তর। অর্থাৎ কাফেরদের অন্তর মৃত অন্তর। কারণ তারা সৃষ্টিকর্তাকেই চেনেনি, তাদের সৃষ্টিকর্তা আল্লাহ, তাকেই তারা চিনতে পারেনি। অতএব তাদের অন্তর মারা গেছে। 3 নম্বর অন্তর হলো কালবুল মারিদ, অসুস্থ অন্তর। অসুস্থ অন্তর হলো যে অন্তর আল্লাহকে চেনে, আল্লাহর আনুগত্য করতে চায়, আবার শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়, আবার কিছুক্ষণ পর অনুতপ্ত হয় যে হায় কি করে ফেললাম, আবার তওবা করে, আবার দেখে যে শয়তানের ফাঁদে পা দেয়, বিভিন্ন পাপ কাজে লিপ্ত হয়। এই অন্তরকে বলা হয় কালবুল মারিদ, অসুস্থ অন্তর। আমরা যদি আমাদের অন্তরকে পর্যালোচনা করি, তাহলে আমাদের অন্তর, অধিকাংশেরই অন্তর কালবুল মারিদের অন্তর্ভুক্ত হবে, অসুস্থ অন্তর। আমাদের অন্তর কখনো ভালো কাজ করতে চাচ্ছে, আবার কখনো দুনিয়াবি লোভে পড়ে ওই দিকে ছুটছে, দুনিয়াবি লোভ করতেছে। এজন্য আমাদের অন্তর, অধিকাংশের অন্তরই কালবুল মারিদ, অসুস্থ অন্তর। তাই আমাদের অন্তর যেহেতু অধিকাংশের অন্তর অসুস্থ, অসুস্থ হওয়ার কারণ কি উদ্ঘাটন করতে হবে। কি কারণে মানুষের অন্তর অসুস্থ হয়?
দুইটা কারণে মানুষের অন্তর অসুস্থ হয়। এক, ফিতানুস শাহাওয়াত, অর্থাৎ প্রবৃত্তি পূজার ফিতনা। দুই, ফিতানুস শুবহাত, অর্থাৎ সংশয় সন্দেহের ফিতনা। তাহলে এক নম্বরে বললাম প্রবৃত্তির ফিতনা। আমাদের মন যা চায়, আচ্ছা, আমাদের মন যা চায় তাই যদি আমরা করি তাহলে আমরা প্রবৃত্তির অনুসরণ করি, প্রবৃত্তির এর ফিতনায় আমরা পতিত হই। মন যা বলছে তাই করা যাবে না, বরং মন যা বলছে সেটা যদি ইসলাম বিদ্বেষী হয়, আল্লাহর আনুগত্যের বাইরে হয়, তাহলে ফিরে নিয়ে আসতে হবে। মন যা চাই তাই করে ফেললে আপনি ধ্বংস হয়ে যাবেন, আর পারবেন না, প্রবৃত্তির অনুসরণ করা না। দুই, ফিতানুস শুবহাত, সংশয় সন্দেহের ফিতনা। আজকে দেখেন সংশয় সন্দেহের ফিতনার কারণে মানুষ কুফরি পর্যন্ত করছে, কাফের হয়ে যাচ্ছে। কারণ একদলের মানুষ কিছু মনে করছে, তারা আল্লাহকে বিশ্বাস করে, যে বলছে যে আল্লাহর বিধান কুরআনই তো যথেষ্ট, হাদিস তো আসলে এটা তো সহিও আছে, জয়ীফও আছে, জালও আছে, তাহলে কোনটা সহি কোনটা জাল এটা কিভাবে বুঝবো? এটা তো একটা সন্দেহের ব্যাপার, অতএব হাদিসই মানার দরকার নাই, শুধু কোরআন মানব। দেখেন এটা কিন্তু সংশয়ের ফিতনা। ওর মনের সংশয় সৃষ্টি হচ্ছে যে হাদিস এটার মধ্যে সহিও আছে, জয়ীফও আছে, জালও আছে, আমি কিভাবে বুঝবো যে এটাই সহি? অতএব হাদিস মানার আর দরকার নাই, শুধু কোরআন মানবো, হাদিস মানবো না। এই বলার পরে ফলে কি হলো? সে কুফরি পর্যায়ে চলে গেল, কাফের হয়ে গেল। সংশয় সন্দেহ এমন একটা জিনিস মানুষকে কাফের বানায় দেয়। আজকে সংশয় সন্দেহের কারণে অধিকাংশ মানুষ কাফেররা কিন্তু তাদের সংশয়ের কারণে কিন্তু এটা সন্দেহের কারণেই কিন্তু তারা কুফরি করছে। আবার দেখেন সংশয়ের কারণে একটা মানুষ একটা কাজ করছে, আমার একটা সংশয় সৃষ্টি হচ্ছে, এই মনে হয় চুরি করছে, তাই ইয়ে করতেছে, এই করতে যে ওই একটা ভালো ব্যক্তির উপরেও অনেক সময় আমাদের অপবাদ চলে আসে, সংশয়ের কারণে চলে আসে, সন্দেহ। বিভিন্ন আমাদের অন্তরকে সংশয় সন্দেহ থেকে মুক্ত রাখতে হবে, না হলে কিন্তু আমাদের অন্তর অসুস্থ হয়ে যাবে আস্তে আস্তে। আমরা বর্তমানে যত খাবার খাই, প্রায় খাবারে কিন্তু ফরমালিন যুক্ত, তাই না? ফরমালিন দিয়ে দিয়ে তাজা রাখছে। গ্রামের মানুষ তাও একবার টাটকা টাটকা সবজি খেতে পারে, আর শহরের মানুষ ফরমালিন দিয়ে শহরে নিয়ে আসে, 2-4 দিন রাখে, ওগুলোই শহরের মানুষ বেশি খায়। ফরমালিনের ফলে কি হচ্ছে? আজকে বেশি অসুস্থ মানুষ। আজকে মেডিকেলে যান, দেখবেন খালি মেডিকেলে মনে হয় যে পৃথিবীর কোনো মানুষ মনে হয় সুস্থ নয়, সব মানে অসুস্থ হয়ে মেডিকেলে পড়ে আছে, এত রোগী। তো মানুষের অন্তর অসুস্থ হওয়ার পেছনে কিন্তু কিছু বিষ আছে, ফরমালিন আছে। সেই বিষ বা ফরমালিন কি ফরমালিন এর কারণে, কোন কোন বিষের কারণে মানুষের অন্তর অসুস্থ হয়ে যায়, এটা হলো এক নাম্বার হচ্ছে ফুদুলু আল কালাম, অতিরিক্ত কথা। অতিরিক্ত কথা মানুষের অন্তরকে অসুস্থ করে ফেলে। অতিরিক্ত কথা বলতে কি? সব কথা বলাকে আল্লাহ আপনার জন্য হালাল করেছেন? হালাল করেন নাই। গীবত করা হালাল করেছেন না হারাম? হারাম। এখন আমরা প্রতিনিয়ত গীবত করছি, মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হালাল না হারাম? হারাম। এই হারাম কাজটা আমরা প্রতিনিয়ত করতেছি, অনেক মানুষের বিরুদ্ধে গীবত করছি, না হলে মিথ্যা অপবাদ হচ্ছে। তাহলে এই যে অতিরিক্ত কথা যেটা হারাম করেছেন আল্লাহ, এগুলো আমরা মুখ দিয়ে সবসময় বলছি। এই জন্য অতিরিক্ত কথার কারণে আমাদের অন্তর অসুস্থ হচ্ছে। অর্থাৎ যেই কথা বলা আল্লাহ হারাম করেছেন, এই কথাগুলো থেকে যে কোনো মূল্যে বেঁচে থাকতে হবে। মিথ্যা কথা বলা হারাম, আমরা প্রতিনিয়ত মিথ্যা কথা বলছি বিভিন্ন কাজে। আজকে অধিকাংশ ব্যবসায়ীরা দেখেন ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলতেছে, মিথ্যার আশ্রয় নিচ্ছে। তাহলে এগুলো মানুষের অন্তর অসুস্থ হওয়ার একটা বিষ। দুই, ফুদুলু আত-তাআম, অতিরিক্ত খাদ্য। অতিরিক্ত খাদ্য মানুষের অন্তরকে অসুস্থ করে ফেলে। আল্লাহ সব খাবার আমাদের জন্য হালাল করেন না,
কিছু হালাল হালাল করেছেন, আবার কিছু খাবার হালাল করেছেন, আবার কিছু খাবার হারাম করেছেন। কিন্তু আমরা প্রতিনিয়ত হারাম খাবার খাচ্ছি, যেটা অতিরিক্ত, আমাদের জন্য এটা হালাল করা হয়নি। বিড়ি, সিগারেট, জর্দা, গুল সহ আরো কত কি হারাম খাচ্ছি আমরা। এই হারাম খাদ্য আমরা প্রতিনিয়ত খাওয়ার ফলে আমাদের অন্তর অসুস্থ হয়ে যাচ্ছে। হারাম খাবার ত্যাগ করতে হবে যে কোনো মূল্যে। 3 নম্বর হচ্ছে ফুদুলুন নাজর, অতিরিক্ত দেখা। আল্লাহ সবকিছুই দেখতে আমাদের জন্য হালাল করেননি, বৈধ করেননি, অনেক কিছু হারাম করেছেন। হারাম জিনিস দেখা বর্জন করতে হবে। যত কিছু দেখা হারাম দেখবো না, এটা দেখা থেকে যদি বাঁচতে পারি আমার অন্তর পরিষ্কার হবে, আস্তে আস্তে অন্তর সুস্থ হবে। 4 ফুদুলুল মুখালাতা, অতিরিক্ত মিশ্রণ, ভালোর সাথে খারাপের মিশ্রণ। আমরা কিন্তু ভালো করি, ওর সাথে আবার কিছু খারাপ লাগাই। এই যে ইবাদতের মধ্যে ইবাদত করতে যাও, কিছু সুন্নাত করি, আবার সুন্নাতের সাথে কিছু বিদআত মিশিয়ে দিই। ব্যবসা করি, ব্যবসা কিছু হালাল পণ্যের সাথে হারাম পণ্য মিশিয়ে দিই, ভালোর সাথে খারাপ মিশিয়ে দিই। এই যে ভালোর সাথে খারাপের মিশ্রণ, সুন্নাতের সাথে বিদআতের মিশ্রণ, তাওহীদের সাথে শিরকের মিশ্রণ, এই অতিরিক্ত মিশ্রণের ফলে মানুষের অন্তর অসুস্থ হয়। অতএব আমাদের এই অসুস্থ অন্তরকে সুস্থ করে তুলতে হবে। সুস্থ করার জন্য আমাদের প্রথমত ঈমানকে বিশুদ্ধ করতে হবে, আল্লাহকে বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস বাড়াইতে হবে। 2 আমাদেরকে বেশি বেশি জিকির করতে হবে। জিকির আল্লাহকে জিকির, আফজালুজ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি একবার আল্লাহর সন্তুষ্টির জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলল, আর এটা যদি তার শেষ কালেমা হয়, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তো যে কোনো সময় আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে 1 টাকা খরচও হয় না, টাইমও নষ্ট হয় না, ওযু গোসলেরও দরকার হয় না। আপনি হাঁটছেন, চলছেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি ড্রাইভিং করছেন, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি জমিতে কাজ করছেন, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। যে কোনো সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, হতে পারে সেটাই আপনার শেষ কালেমা। যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে, সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। জিকির বেশি বেশি করতে হবে, আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে। এরপরে অন্তরকে সুস্থ করার আরো বড় একটা মাধ্যম হচ্ছে কোরআন তেলাওয়াত করা। বেশি বেশি কোরআন তেলাওয়াত করা দরকার। কোরআন এমন একটা জিনিস যে এর মধ্যে একটা আলাদা মুজিজা আছে। দেখবেন অন্য কোনো জিনিস বারবার শুনলে ভালো লাগবে না, কিন্তু কোরআন এমন একটা গ্রন্থ, যদি ভালো কারি কেরাত করে, যতই শোনেন না কেন, যত শুনবেন তত ভালো লাগবে। কোরআন এমন একটা গ্রন্থ। আবার আপনি যদি তেলাওয়াত শিখেন, ভালো তেলাওয়াত করতে পারেন, দেখবেন শুধু মুখ দিয়ে কোরআন তেলাওয়াত বের হচ্ছে যে কোনো সময়। মনে হচ্ছে কোরআন তেলাওয়াত করতেই ভালো লাগছে, করতেই ভালো লাগছে, এই ধরনের একটা ফিল। কোরআন তেলাওয়াত একটু করে দেখেন, মনে হয় যে অনেক সময় কোরআন তেলাওয়াত করতে লাগলে মনে পড়ে যে মানে সারা রাত কোরআন তেলাওয়াত করি। এরকম একটা মজা আছে কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত যত বেশি কোরআন তেলাওয়াত করবেন, দেখবেন আপনার অন্তর পরিষ্কার হবে আস্তে আস্তে। অন্তরে হিংসা, বিদ্বেষ এগুলো জায়গা পাবে না। আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহকে বেশি বেশি স্মরণ করি, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা দরকার। মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাদামিল লাযাতিল মাউত। তোমরা স্বাদ ধ্বংস করে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। বেশি বেশি মৃত্যুকে স্মরণ করেন, দেখবেন আপনার অন্তর আস্তে আস্তে আল্লাহর দিকে ধাবিত হবে, আল্লাহর আনুগত্য করতে চাইবে। তো আমি সংক্ষিপ্তভাবে যে কথাটা বললাম, আমরা সবাই আমাদের অন্তরকে বিশুদ্ধ করার চেষ্টা করি। আমাদের অন্তর যেন পবিত্র হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানব দেহে একটা টুকরা আছে, ফাইন সালুহাত, যদি তার সেই টুকরাটি সঠিক থাকে, সালুহা লাহু সাইরু জাসাদিহি, তাহলে তার বাকি দেহটা সুস্থ থাকবে, ঠিক থাকবে। ওয়াইন ফাসাদাত, আর যদি তার ওই টুকরাটা নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লু, তাহলে তার পুরো দেহটাই নষ্ট হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, জেনে রেখো সেটাই হচ্ছে অন্তর। অন্তর যার ঠিক আছে, পুরো দেহ ঠিক আছে। অন্তর যার নষ্ট, পুরো দেহই নষ্ট। অতএব আমরা আমাদের অন্তরকে
পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আকুলু কাওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।